আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে এটা হচ্ছে ঢাকা টু কক্সবাজার এয়ারে যেতে কি করতে হবে না করতে হবে, এয়ারপোর্টে আমাদের কি করতে হয়েছে এবং আমরা কিভাবে টিকিট কেটেছি সবটাই থাকবে আজকের ব্লগে। আমার কাছে সবাই অনেক বেশি জিজ্ঞাসা করেছো তোমরা যে আপু আমি কিভাবে গেলাম, আমি কিভাবে টিকিট কাটলাম অ্যান্ড বাচ্চা নিয়ে আমি কিভাবে সবটা মেনটেন করলাম। তো আজকের ব্লগে সবটাই থাকছে। আমাদের 11:30টায় ফ্লাইট, তো আমরা 2 ঘন্টা আগে যাব, সেজন্য বাসা থেকে 9টা বাজে বের হয়েছি। যেহেতু আমাদের বাসা থেকে এয়ারপোর্ট খুব বেশি দূর না, তাই 9টা বাজেই বের হয়েছি। তো এদিকে আমরা চলে এসেছি একটা সিএনজি নিয়ে ডোমেস্টিকের দিকে। তো আমাদের আগে অনলাইনে টিকিট করা ছিল, তো আমরা সেইখানে গিয়েই শুধু বোর্ডিং পাসটা নেব। তো তারপর বলতে বলতে চলে আসি আমরা, এবং এসে আমাদের ব্যাগপত্রগুলো আমরা সব নামিয়ে নিয়ে সিএনজি থেকে নেমে আমরা চলে যাই ভিতরে, এবং ভিতরে যাওয়ার পর গেট থেকেই আমাদের লাগেজ, আমাদের ব্যাগ সব কিছু চেকিং হয়ে যায়, এবং চেকিং দেওয়ার পর আমরা চলে যাই ভিতরে অ্যান্ড গিয়ে সেখান থেকে আমরা আমাদের বোর্ডিং পাস নেই বাংলাদেশ এয়ারলাইন্স থেকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে। নেওয়ার পর আমাদের এদিকে আবার জুতো থেকে শুরু করে সব কিছুই চেক করেছে, আমাদের হাতের ঘড়িটা সব কিছু এভরিথিং চেক করেছে। চেক করার পর এখানে আমরা বোর্ডিং পাস নেওয়ার পর আমাদের হাতে 2 ঘন্টা সময় ছিল, যেহেতু আমরা 2 ঘন্টা আগে এসেছি সেজন্য 2 ঘন্টা সময় ছিল। তো আমরা 2 ঘন্টা ভাবলাম যে কি করব এখানে বসে থেকে, তো চলে আসলাম উপরে অ্যান্ড উপরে এসে দেখি এখানে অনেক সুন্দর। আমি আগে জানতাম না যে এয়ারপোর্টটা এত বড় এবং ভিতরে এত জায়গা, সত্যি আমি আজকে প্রথম এরকম দেখলাম। আগে যতবার এয়ারপোর্ট এসেছি হয় কাউকে নিতে এসেছি বা কাউকে দিতে এসেছি, তো ভিতরে আসা হয়নি। আজকে প্রথমবার ভিতর থেকে সব কিছু দেখছি, আমার কাছে আসলে অনেক ভালো লাগছিল। অ্যান্ড এটা কিন্তু আমাদের 3জনেরই প্রথম বিমানে ওঠা এবং প্রথম সব কিছু এত কাছ থেকে দেখা। আমি আগে কখনো এত কাছ থেকে দেখিনি, এত বড় হয়ে গেছি, কিন্তু আমার মেয়ের আলহামদুলিল্লাহ কত লাকি যে সে তার 2 বছর পূর্ণ হওয়ার আগে সব কিছু দেখছে অ্যান্ড বিমানেও উঠতে পারছে। তো তারপর এখানে আমরা অনেক কিছু দেখলাম, দেখে টেকে ছবি টবি তুলে তারপর নিচে চলে আসি আমার মেয়ের জন্য খাবার নিতে। তো এদিকে আমি আমার মেয়েকে জিজ্ঞাসা করছিলাম কি খাবে তুমি, আসো আসো, আমার মেয়ে উল্টা আমাকে ডাকছে মা আসো। তো তারপর আমার মেয়ের জন্য এখান থেকে একটি গরুর কলিজার সিঙ্গারা নেই, সেটা তারপর খাওয়া শেষ করে আমার মেয়ে এয়ারপোর্টে কাজ করা শুরু করে দেয়। কি করো? এই ক্লিনার, এই ক্লিনার, তুমি ক্লিন করো। এই এই ক্লিনার, কাজ করতেছো, ক্লিন করো। এই ক্লিনার, টুকি টুকি পাকনা বুড়ি আমার, দাও এটা দাও। এই এই ক্লিনার। তারপর এয়ারপোর্টে ঘুরতে ঘুরতে 11টা বেজে যায়, আর যেহেতু আমাদের 11:30টায় ফ্লাইট, সেজন্য কিছুক্ষণ আগেই আমাদেরকে নিতে চলে আসে বাস। তো বিমান বাংলাদেশ থেকে 2টা বাস পাঠানো হয়, একটা আগে চলে গিয়েছে এবং আমরা এটাতে উঠে পড়ি। তো এইটাতে উঠে পড়ার পর এদিকে আমি আবার একটু ঢং করছিলাম, যেহেতু প্রথমবার আমি এরকম একটা জার্নি, তো সবটাই ভিডিও করেছি। আর এখানে আমি ভিডিওর স্পিডটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছি, কারণ এটা অনেক বড় ভিডিও, সবটাই আমি ভিডিওতে রাখতে চাইছিলাম, সেজন্য এটা স্পিড বাড়িয়ে দিয়েছি। তো এখন বলি যে আমাদের টোটাল কত টাকা খরচ হয়েছে টিকিটে। তো আমরা একটা এজেন্সি থেকে টিকিট কেটেছি, ইউনিভার্সাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস, যেটা আমার হাজব্যান্ডের পরিচিত। আমার মেয়ের যেহেতু এখনও 2 বছর পূর্ণ হয়নি, আমার মেয়ে এখনও ইনফ্যান্ট, সো ইনফ্যান্ট বেবিদের ক্ষেত্রে 10% ভাড়া প্রযোজ্য। তো আমার মেয়েকে বিমানে সিট দেয়নি, কিন্তু তার কিন্তু 10% ভাড়া দিতে হয়েছে। অ্যান্ড আমাদের 3জনের টোটাল লেগেছে 11,500 টাকা। তো
তো এদিকে আমরা বলতে বলতে চলে আসলাম। আর এদিকে এইটার পুরো ক্লিপটা রাখার একটাই মাত্র কারণ যে এখানে আমরা চাইলেও সবাই আসতে পারি না সব সময়। আমার ভিডিওতে আমি রাখলাম সবাইকে দেখানোর জন্য যে সবাই আমার ভিডিওর মাধ্যমে হলেও দেখুক। আসলে অনেক আপু অনেক ভাইয়ারা আমার কাছে জানতে চেয়েছে, সেজন্য আমি সবটাই দেখিয়ে দিলাম অ্যান্ড সবটাই বলে দিলাম। তারপর আমরা নেমে পড়ি, বাস থেকে নেমে আমরা বিমানে উঠে পড়ি। এইখানে বেশি সময় দেয়নি, আমরা জাস্ট কয়েকটা ছবি তুলেছিলাম। এখানে খুব বেশি সময় দেয় না। তো তারপর আমাদেরকে সিটটা দেখিয়ে দেওয়া হয় অ্যান্ড আমরা সিটটা দেখে এসে আমাদের সিটে বসে পড়ি। আর এখানে এসে আমি আমার সিটটা দেখে খুবই হতাশ, কারণ আমরা পড়েছি মাঝখানে। বিমানের মাঝখানে বসলে পাখা ছাড়া আর কিছুই দেখা যায় না, সেজন্য আমার মনটা একটু খারাপ। তো আমাদের বিমানটা আকাশে উঠতে একটু সময় লেগেছিল, আর এর আগে আমাদেরকে খাবার দিয়ে দিয়েছিল। আর এদিকে আমার মেয়েটা কি করে আপনারাই দেখেন যে আমার মেয়েটাকে কিভাবে সামলিয়েছি। কেমন করে এটা অনেক ভিডিও করে খাওয়ানোর লেগে কেন অসহায় মানুষ চাইয়া দিচ্ছে। রাইসা কি দিছে, খাও খাও। কি দিছে? তো তারপর এদিকে আমি আমার খাবারগুলো দেখছিলাম যে আমাকে কী কী দিয়েছে। এখানে দেখলাম একটা ম্যাঙ্গো বার, পানি, স্যান্ডউইচ আর একটা কেক দিয়েছে। খাবার আলহামদুলিল্লাহ খুবই ভালো দিয়েছে। এই 1 ঘন্টার জার্নিতে যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া। বিমান বাংলাদেশ খুবই ভালো একটি খাবার দিয়েছে, যেটা আমার খুব বেশি পছন্দ হয়েছে। তো তারপর এখানে আমরা খেতে খেতে দেখলাম আমাদের বিমানটি আকাশে উড়াল দিল। আমাদের বিমানটা এখানে হয়তো কোনো টেকনিক্যালি সমস্যা হয়েছিল বা কিছু সামথিং, আমাদের বিমানটা এখানে আধা ঘন্টার সময় লেগেছিল আকাশে উঠতে। আমাদের 11:30টায় ফ্লাইট ছিল, কিন্তু আমরা 12টায় আকাশে উড়েছি। যাই হোক, তারপর এদিকে দেখতে দেখতে যাচ্ছিলাম, অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো এদিকে আবার আমি একটা জিনিস পরীক্ষা করছিলাম যে আমাদের বিমানটা কত স্পিডে চলছে। সেজন্য আমি এখানে পানির বোতল, ম্যাঙ্গো বার যাই রাখছিলাম, দেখছিলাম অনেক তাড়াতাড়ি অনেক দ্রুত নেমে যাচ্ছে। তো এদিকে আমার থেকে এটা দেখে আমার মেয়ে আবার নিয়ে যাচ্ছিল। আমার মেয়ে তো আমার থেকেও বড় বিজ্ঞানী। তো এদিকে আমি আবার আকাশটা দেখছিলাম, অনেক ভালো লাগছিল। এখন আমরা মেঘের উপরে। এদিকে আমার মেয়েকে একটা ম্যাঙ্গো জুস দিয়ে যায়, আর এটা নিয়ে আমার মেয়ে এদিকে ৩য় বিশ্বযুদ্ধ শুরু করে। আসলে বাচ্চা নিয়ে কোথাও জার্নি করলে একটু প্রবলেম হবে, এটা স্বাভাবিক। তাও আলহামদুলিল্লাহ আমার মেয়েকে সামলিয়ে নিয়ে আমরা খুব ভালো একটা ট্যুর দিয়েছি আলহামদুলিল্লাহ। তারপর আলহামদুলিল্লাহ 1 ঘন্টার মধ্যে আমরা কক্সবাজার পৌঁছে যাই। আল্লাহর কাছে লাখো লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের ভালোভাবে সহি সালামত কক্সবাজার পৌঁছে দিয়েছে। তারপর এখানে আমরা নেমে আমাদের লাগেজ টাগেজ নেওয়ার পর আমরা হোটেলে চলে যাই। অ্যান্ড এরপর কি হয়েছে, আমরা কিভাবে গিয়েছি অ্যান্ড কি করেছি না করেছি কক্সবাজারের সব কিছুরই কিন্তু ব্লগ আসবে। এক ব্লগে এত কিছু বলা যায় না। নেক্সট ব্লগ আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।